2024 সালের সেই রক্তাক্ত জুলাই যেখানে রাষ্ট্রীয় সহিংসতায় প্রাণ হারান শতাধিক নিরপরাধ মানুষ। আর ঠিক এক বছর পর 2025 সালের 16 জুলাই সেই শহীদদের স্মরণে দেশের বিভিন্ন প্রান্তে পালিত হলো জুলাই শহীদ দিবস। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে সকালে অনুষ্ঠিত হয় এক স্মরণ সভা ও দোয়া মাহফিল। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা। স্মরণসভা শুরু হয় 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে। শ্রদ্ধা জানানো হয় জুলাই গণহত্যা শহীদদের। পরে দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জেও পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। জেলা প্রশাসনের আয়োজনে সকাল 10টায় অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার রেজাউল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডাক্তার AKM শাহাবুদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জুলাই গণ অভ্যুত্থান আমাদের সামনে একটি নতুন সুযোগ এনে দিয়েছে। এই অর্জন যেন আমরা জাতি হিসেবে একটি আমানতের মতো করে রক্ষা করতে পারি। সেজন্য প্রয়োজন সম্মিলিত চেষ্টা। এই স্মরণ শুধু অতীতকে মনে করিয়ে দেওয়ার জন্য নয়, এটি একটি আহ্বান ন্যায় বিচারের, গণতন্ত্রের এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের। রাজশাহী প্রতিনিধি আজিজুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ইমরান ফারুক মাসুমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।